আমরা আজকে এখানে দেখাবো কিভাবে করে প্লোটাগন অ্যাপসের মাধ্যমে কার্টুন বানিয়ে ফেসবুক থেকে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। আপনারা আমার থাম্বনেল দেখে আজকে বুঝতে পারছেন যে আমরা আমাদের আদি টেকনোলজিসে কী ধরনের কি ভিডিও দেখাবো আজকে। তো চলুন আমরা দেখি কিভাবে প্লোটাগন অ্যাপসের মাধ্যমে কার্টুন বানিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে। যেমন ধরেন বগুড়ার বিনোদন নামে একটা ফেসবুক পেজ আছে, আপনারা হয়তো অনেকে দেখছেন। তো নতুন করে আজকে যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন ওরা কীভাবে করে কার্টুন, সুন্দর সুন্দর কার্টুন বানিয়ে, যে কার্টুনগুলোর মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে, যেগুলো হচ্ছে ফানি কন্টেন্ট হতে পারে, বিভিন্ন কন্টেন্ট হতে পারে। কার্টুনের মাধ্যমে একদম ইজিলি সেগুলো মোবাইল দিয়ে করা যায়, কম্পিউটার দিয়ে করা যায়। তো আমরা মোবাইল দিয়ে দেখাবো আজকে কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে সেই প্লোটাগন অ্যাপস ব্যবহার করে একটা কার্টুন বানিয়ে সেই কার্টুন ভিডিওটি ফেসবুকে আপলোড করার মাধ্যমে ফেসবুক থেকে আয় করা যায়। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন সেটা একটু দেখিয়ে দিব। প্লে স্টোরে আমরা প্লোটাগন লিখব, প্লোটাগন সার্চ করলে দেখেন এই অ্যাপসটি আসবে প্লোটাগন। তো আমারটা ডাউনলোড করা আছে, তাই আমি সরাসরি ওপেনে চলে যাব। তো ওপেনে চলে যাচ্ছি। অ্যাপসটি এভাবে এখানে আপনি যখন নতুন ডাউনলোড করবেন তখন এখানে আপনাকে একটা ইয়েস কমেন্ট চাইবে, আপনি ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দিয়ে দিলে কী হবে, তাদের বিভিন্ন অপশনগুলো যেগুলো নতুন করে ডাউনলোড হতে হবে ওগুলো সব নিয়ে চালু হবে। তারপর আপনি চলে যাবেন হচ্ছে ক্রিয়েট ভিডিও লেখা ক্রিয়েট ভিডিওতে চলে যাবেন। তখন আপনার কাছে একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে এটা সাদা হতে পারে বা এ হতে পারে, অর্থাৎ এখানে কোনো ধরনের ডিসপ্লে না থাকলে এই যে দেখেন এখানে বাস স্টপ লেখা আছে। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে বাস স্টপ লেখা আছে, এই বাস স্টপ লেখাটাতে ক্লিক করবেন। বাস স্টপ লেখাটাকে যখন ক্লিক করবেন তখন দেখেন ওখানে বাস স্টপ লেখা থাকতে পারে, বাস স্টপ থাকবে না, কারণ হচ্ছে আমার এখানে বাস স্টপটা সিলেক্ট করা আছে, এই জন্য বাস স্টপ লেখা আছে। তো আপনি ওখানে ক্লিক করার পর দেখবেন এখানে ফ্রি আছে, বিভিন্ন ধরনের অপশন আছে, যে অপশনগুলোতে আপনি বিভিন্ন সিন, এগুলোকে সিন বলে আর কি, বিভিন্ন সিন পাবেন। কোন সিনে আপনার গল্পটা উপস্থাপন করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমরা ফ্রি, সাধারণত প্রথমে এটা ফ্রি আছে, পেইড আছে, আমরা ফ্রি দিয়ে শুরু করব। ফ্রিতে আমরা এখানে গেলে দেখবেন বিভিন্ন ধরনের সিন পাবো, ঠিক আছে। একটা সিন সিলেক্ট করে আমরা নিতে পারি, ঠিক আছে। ধরুন আমি যদি এই সিনটা সিলেক্ট করে নিই, দেখেন সিনটা চলে আসছে। এখন এখানে আমরা কি করব, অ্যাক্টর হচ্ছে দুইজন লোকের মাধ্যমে ধরুন কথোপকথন হবে, দুইজন লোকের অ্যাক্টর আমরা অবস্থান করি। তাহলে দেখেন এখানে নো অ্যাক্টর লেখা আছে, ওই জায়গাটাতে যদি ক্লিক করি, এই যে নো অ্যাক্টর লেখা আছে এই জায়গাটাতে যদি ক্লিক করি তাহলে কি হবে, এই যেভাবে অ্যাক্টর আসবে। তো এখানে এখানে দুটো অ্যাক্টর হচ্ছে আমি বানাইছি, এখানে ধরেন কোনো অ্যাক্টর বানানো নাই, তাহলে আপনাকে কী করতে হবে, এখন এই যে ক্রিয়েট ক্যারেক্টার নামে এই অপশনটাতে আসতে হবে। এই যে ক্রিয়েট ক্যারেক্টার নামে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে যদি ক্লিক করেন দেখেন আপনার একটা ক্যারেক্টার ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা ক্যারেক্টার ক্রিয়েট করে দেখাবো কীভাবে ক্যারেক্টার ক্রিয়েট করে, ঠিক আছে। তো এরপরে একইভাবে করে আপনি অনেকগুলো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারবেন। যেমন ধর আমি একটা ক্যারেক্টার ক্রিয়েট করতেছি মেল, নিচে দেখেন লেখা আছে, দুইটা লেখা আছে মেল ফিমেল, দেখেন দুইটা লেখা আছে মেল এবং ফিমেল। এখান থেকে আমরা একটা সিলেক্ট করব মেল, এটা পুরুষ মানুষ। এরপরে ধরেন তার মুখ অবয়বগুলো একটু চেঞ্জ করে দেওয়ার দরকার আমাদের। তাহলে এই যে অপশনটা আছে, এই অপশনটাতে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনের মাধ্যমে আমরা মুখ, দাড়ি, তারপরে চোখ, চশমা, ড্রেস সব চেঞ্জ করতে পারবো। আপনারা একটা করে দেখে নেবেন। সবগুলো দেখানো তো সম্ভব না, অনেক সময় দরকার, তবে আমি যতটুকু সম্ভব একটু করে দেখাই দিচ্ছি। যেমন এই যে চেহারার অবয়বতে যখন আসবেন একটু সময় লাগতে পারে, এই যে আসছে। এখন দেখেন নিচে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, সেই অপশনগুলো থেকে আমরা যদি একটা অপশন সিলেক্ট করে নিতে পারি, দেখেন এখানে অনেক অপশন আছে, অনেকগুলো অপশন, একটু খেয়াল করে দেখেন।
এরপর যদি আমরা যদি অন্য একটা অপশন সিলেক্ট করি, চেহারাটা দেখেন কাটিংটা এভাবে হবে, ঠিক আছে। তো এখানে অনেক সময় এগুলো সময় নেয়, আর সময় নিলে আপনি অপেক্ষা করবেন, কারণ এগুলো ডাউনলোড করে এখানে ডাউনলোডের মাধ্যমে এখানে অ্যাডজাস্ট হয়। এরপর দেখেন দাড়ি, চুল, দেখেন চুলের কন্ডিশন ওর চুলের কন্ডিশন যেরকম আছে তার থেকে চেঞ্জ করা যায়, বিভিন্ন রকমের চেঞ্জ করা যায়, ঠিক আছে। একটু সময় নেবে চেঞ্জ করতে। দেখেন কীভাবে করে সময় নিচ্ছে একটু, এই যে এখানে দেখেন সময় নিচ্ছে কীভাবে। তো একটু করে সময় নেবে, আপনার সবগুলো অপশন এখান থেকে দেখে নেবেন একটা একটা করে, কীভাবে কোনটা দিয়ে কীভাবে চেঞ্জ করে, কারণ নিজেরা দেখে দেখে একটু ডেভেলপ হতে হবে। আমি আপনাদেরকে জাস্ট আপনাদের ধারণা পাওয়ার জন্য যে ধরনের আছে আমি একটু একটু করে দেখাই দিচ্ছি। দুইটা একসাথে ক্লিক হয়েছে, যার জন্য একটু সময় লাগতেছে। একটু সময় লাগলেও দেখেন বিষয়টা ক্লিয়ার হোক, কমপ্লিট হোক, ঠিক আছে। দেখেন তার চুলটা চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে ঘোপ, দেখেন যে আমি এই ঘোপটা ক্লিক করছি, দেখেন ঘোপ চেঞ্জ। যদি অন্য আরেকটা ক্লিক করি, দেখেন চেঞ্জ, ঠিক আছে। দেখেন এখান থেকে এবার চেঞ্জ করা যাচ্ছে। জুতা দেখেন চেঞ্জ করা যাচ্ছে, এভাবে করে চেঞ্জ করে। এখন আমরা কি করব, ব্যাকে গিয়ে বের হয়ে যাব। এই যে এখানে ব্যাকে ক্লিক করে আমরা বের হয়ে যাব, ব্যাকে ক্লিক করে বের হয়ে গেছি। দেখেন আমাদের একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেছে, দেখেন আমাদের এই ক্যারেক্টারটা তৈরি হয়েছে, খেয়াল করছেন। তাহলে আমরা যদি এই ক্যারেক্টারটা সিলেক্ট করি, দেখেন এই ক্যারেক্টারটা এখানে বসে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে দেখেন এখানে দুটো লেখা আছে, লেখাগুলোর মাধ্যমে আমরা ক্যারেক্টারটাকে কিছু পরিবর্তন আনতে পারি। পরিবর্তনগুলো কেমন দেখেন, এই ক্যারেক্টারটা আনলাম, সিটিং টু দ্য লেফট, সিটিং সোফা রাইট, সোফা লেফট, মানে ইচ্ছে করলে আমরা কোথায় লেফটে যাবে না রাইটে যাবে, কোন জায়গায় বসাবো এটা ঠিক করতে পারি। তারপর তার সাথে তার আরেকটা অ্যাক্টর, এই অ্যাক্টরটা আমি বানাইছি। দেখেন পাশে আরেকটা অ্যাক্টর আছে, আমার এখানে আছে, সেখান থেকে একটা অ্যাক্টর আমি দিচ্ছি, ঠিক আছে। এই একটা অ্যাক্টর দিচ্ছি, দুইটা অ্যাক্টর। তো দুইজন লোক বসে কথোপকথন করবে। কথোপকথন কীভাবে দিবেন দেখেন, আমি সেটা দেখাচ্ছি। তো একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন সেটা কিভাবে দেখাচ্ছি। দেখেন এই যে এই একটা মেসেজ বাটন আছে, এই মেসেজ বাটনে ক্লিক করব। এখন মেসেজ বাটনে ক্লিক করলে এখন কোন অ্যাক্টরটা কথা বলবে, এখানে দেখেন নো অ্যাক্টর লেখা আছে, কোন অ্যাক্টরটা কথা বলবে সেটা আমরা সিলেক্ট করে দিব। দেন এই যে ওই অ্যাক্টরটার নাম লান, এটা অ্যাক্টরটা যখন ক্রিয়েট করা হয় তখন তার নাম দেওয়া হয়, তার নাম হচ্ছে লান। লান এখন দেখেন পাশে দেওয়া আছে কি ন্যাচারাল লেখা আছে। তার সে কি ন্যাচারাল স্টাইলে থাকবে নাকি কীভাবে থাকবে, এটার উপর ডিপেন্ড করবে সে কীভাবে থাকবে। এখানে অনেকগুলো তার থাকার দৃষ্টিভঙ্গি আছে। দেখেন আমি টক টু দ্য হ্যান্ড দিলাম, আপনি চাইলে এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে দিয়ে তার দৃষ্টিভঙ্গি মানে এটা কেমন, এটার কাজ কী এটা দেখতে পারেন। আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা দেখালাম। এরপরে দেখেন আমি কথা বলবো, তো সেই হিসেবে দৃষ্টিভঙ্গি করবে। তো কথা বলার জন্য আমরা এখানে প্রথমে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে মাইক্রোফোন চিহ্নটাতে ক্লিক করার পরে ঠিক এরকম একটা নিচে দেখেন একটা পপ আপ মেনু আসছে, সেখানে প্লে রেকর্ড তারপরে রাইট চিহ্ন আসছে। আমরা রেকর্ড বাটনে ক্লিক করে যেটা কথা বলবো সেটা
তার কাছে রেকর্ড হবে। ভাতিজা এখন এই রেকর্ডটা তার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আবার পাশের জনকে কথা বলার জন্য আবার কি করব, সেম মেসেজ বাটনে ক্লিক করব। ক্লিক করলে কী হবে, আবার একই রকম আসছে। এখন আমরা ভাতিজা উত্তর করবে। তো কিভাবে করবে, আপনাকে আগে যেটা দেখেছি, কি দৃষ্টিভঙ্গি কেমন থাকবে, ন্যাচারাল জায়গায় ন্যাচারালি নর্মালি থাকবে, আর আপনি যেটা সিলেক্ট করে দিন সেরকম থাকবে। তারপরে এই ধরেন আমি স্যাড রিয়েক্ট করলাম, তাহলে সে স্যাড রিয়েক্টে থাকবে। এরপর সেম আগের মতো নিচে আপনারা খেয়াল আছে কোথায় ক্লিক করব, মাইক্রোফোনে, ঠিক আছে। মাইক্রোফোনে ক্লিক করব, ক্লিক করার পর চলে আসবে এরকম রেকর্ড ভয়েসে ক্লিক করবেন। রেকর্ড করে এভাবে ক্লিক করে দিবেন। এখন এই ভিডিওটিকে আমরা কি করব, এভাবে বানানোর পর এটাকে তো রেন্ডার করে বের করতে হবে আমাদেরকে এটাকে সেভ করতে হবে গ্যালারিতে, ঠিক আছে। তাহলে কি করতে হবে আমাদেরকে, আমরা এখন চলে যাব হচ্ছে এই যে অপশনটাতে, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, এই অপশনটাতে, ঠিক আছে। এই অপশনটাতে ক্লিক করলে, এই অপশনে যখন আমরা ক্লিক করব তখন দেখেন রেন্ডার ভিডিও নামে একটা লেখা আসছে এখানে, এই যে রেন্ডার ভিডিও, খেয়াল করেন। রেন্ডার ভিডিওতে যখন আমরা ক্লিক করব তখন দেখেন নিচে লেখা আছে এক্সপোর্ট উইথ সাবটাইটেল, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। তোমরা সাবটাইটেল ছাড়াই এক্সপোর্ট করব। একটু সময় লাগবে, সময় দিতে হবে। সময় দেওয়ার পর ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে করেই প্লোটাগন অ্যাপসের মাধ্যমে একটা কার্টুন ক্রিয়েট করা যায়। আপনারা আরও খুঁটিনাটি দেখবেন, সবগুলো তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা খুঁটিনাটি দেখার মাধ্যমে এই ধরনের একটা কার্টুন তৈরি করে সেই কার্টুনের মাধ্যমে সেই ধরনের কার্টুনগুলো আপনারা যখন ফেসবুকে দিবেন, ফেসবুক থেকে টাকা আয় করা সম্ভব। তো আমরা অ্যাডটা কেটে দিচ্ছি, তো আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন এই ভিডিওটা আমরা ইচ্ছা করলে ফেসবুকে দিতে পারবো। তো আপনাদের যারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আপনারা এই ধরনের আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের পেজটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু সহ আরোরা ভিডিওটা দেখে তারা উপকৃত হতে পারে। এবং আপনাদের এই ভিডিও সম্পর্কে ছাড়াও আরও কোন বিষয়টি নিয়ে জানতে আগ্রহী সেই বিষয়টি কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।